এখানে ব্যাকলিং জেনারেট করলে যা, না করলে তা, তার ক্ষমতার কোনো লাভ নাই, তার পকেটে পয়সা নেই। তার সে মানে সে রাগারাগি চিল্লাচিল্লি যাই করুক, আমরা তাকে গণবো না, বাদ দিলাম। এই যে আমরা এখানে, এই যে তার এখানে হচ্ছে 10-এর নিচে যেগুলা বাদ ছিল এটা আমরা বাদ দিচ্ছি। তো এখানে জি স্যার। যাদের ডোমেন রেটিং বা ডিআর 10-এর নিচে ছিল, এই যে এটা, এই ঘরটা কিসের? ডিআর এর। আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ডোমেইন হ্যাঁ, রেটিং। হ্যাঁ, এই ডোমেন রেটিং যাদের 10-এর নিচে তাদেরকে বাদ দিয়ে দিলাম। এবার হচ্ছে যাদের 10-এর উপরে আমরা হচ্ছে তাদেরকে পাইলাম, তাই না? জি তো স্যার। জি আমরা কি স্যার। করব? আমরা যদি এই, আমরা এইভাবে বাকি 9টারও কিন্তু নিয়ে আসবো। আপনাকে হোমওয়ার্ক যখন দিব, আমি তো একটা দেখাইলাম, এই যে শুধু স্টারটেকটা দিয়ে, এই যে এখানে আমি দেখাইলাম শুধু স্টারটেক। আপনি দারাজের গুলা, বিডি স্টলের গুলা, ওয়ালটনের গুলা সবগুলা এমনি বাইর করে আনতে হবে। পারবেন না? জি স্যার, ইনশাল্লাহ পারবো। কালকে স্যার অসুবিধার কারণে মানে বুঝতে পারি না, এই কারণে করতে পারিনি। হ্যাঁ, এতটুকু আমি করছিলাম, কিন্তু মানে আসলে বুঝতে পারি না যে কিভাবে জমা দেবো বা কিভাবে করব। হ্যাঁ। তো এইবার এই হচ্ছে কারণে আমি বাকি রয়েছে। এই এই আমি শুধু স্টারটেকের একটা এই লিঙ্কগুলা নিয়ে আসলাম। আপনি কি করবেন? বাকি 9টারও এইরকম একসাথে এসে জমা করবেন, ঠিক আছে? বাকি 9টার জি স্যার। ব্যাকলিঙ্ক যেখানে যেখানে আছে সবগুলা কপি করে এমন এই একটা পেজে রাখবেন। রাখার পরে আপনি কি করবেন? রাখার পরে হচ্ছে আপনি যখন আপনার এই ব্যাকলিঙ্ক প্ল্যান করবেন আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, তখন আপনি কি করবেন? ধরেন সে বিডি শপে করছে, এখন বিডি শপে গিয়ে দেখবেন আপনাকে বিডি শপ ব্যাকলিঙ্ক করতে দেয় কিনা। আসেন যাই বিডি শপে গিয়ে দেখে আসি ব্যাকলিঙ্ক করতে দেয় কিনা। মানে জি স্যার। তারটা তো এই যে এখানে ব্যাকলিঙ্কটা তার, তাই না? সামনের ব্যাকলিঙ্কটা হচ্ছে এখানে। তা bdshop.com এখানে আইসা দেখেন যে সে আপনাকে এই ইয়ে করতে দেয় কিনা, ব্যাকলিং করতে দেয় কিনা, নাকি অ্যাড দিতে হবে, টাকা দিয়ে অ্যাড দিয়ে। অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে আপনি টাকা দিয়ে ব্যাকলিং জেনারেট করতে হবে, ফ্রি ব্যাকলিং দেয় না কেউ, বুঝছেন? এই যে এনে আবার রেজিস্টারের একটা অপশন আছে, ঠিক আছে? আমরা রেজিস্ট্রেশন করে দেখি রেজিস্ট্রেশন করতে দেয় কিনা। রেজিস্ট্রেশন করে দেখি যে আমাদের একটা ব্যাকলিং সে অ্যালাউ করে কিনা। ধরেন ফার্স্ট নেম লিখলাম, তারপরে ইমেল দেওয়া আছে, পাসওয়ার্ড, ঠিক আছে আমরা একটা পাসওয়ার্ড দেই। হ্যাঁ, পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে সেটা বলতেছে যে এটা টাইপ করো, CSMD। সে বলছে আমাকে যে আমার সাইটে গিয়ে পাঠাইছে। তাহলে আমি দেখি যে সে আমার সাইটে কি পাঠাইছে। আমরা এভাবে গিয়ে প্রত্যেক জায়গায় দেখবো যে আসলে আমাদেরকে ফ্রি ব্যাকলিং জেনারেট করতে দেয় কিনা। যদি ফ্রি ব্যাকলিং জেনারেট করতে দেয়, তাইলে তো আমাদের টাকা পয়সা খরচ করতে হবে না। না হয় তাদের সাথে যোগাযোগ করতে হবে যে ভাই আমি তোমার এখানে আমার একটা প্রোডাক্টের ডেসক্রিপশন উঠাবো এবং আমার একটা ডো ফলো ব্যাকলিং দিবা, কত টাকা দিবা? তখন ওরা একটা বাজেট বলবে যে আমার প্রত্যেকটা ব্যাকলিংকের জন্য $20, বা প্রত্যেকটা ব্যাকলিংকের জন্য $50, $30, $25, এক এক জায়গায় যার যেটা রেট জানাবে। জানাইলে তখন আমরা ওই প্রোডাক্টের ডেসক্রিপশন, ছবি এবং ব্যাকলিংকের লিঙ্ক সহ তাদেরকে পাঠাই দিলে, টাকাটা পরিশোধ করলে সে তার সাইডে আমার প্রোডাক্টের ব্যাকলিংকটা জেনারেট করে দিবে। তাইলে আমি কি করব? ওই স্টারটেকের সমান ক্ষমতা আমার একটা জায়গা থেকে প্রাপ্ত হবে। কারণ যেহেতু স্টারটেক বিডি শপে করছে, আমিও যদি বিডি শপে করতে পারি, তাইলে আমি কি করলাম? একটা স্টেপে স্টারটেকের সমান ক্ষমতা পাইলাম। তারপরে কি করব আমি?
স্টারটেকের পরে আমরা যেটা দেখব, পরেরটা কি আছে? ব্রিটিশ হপের পরে আছে হচ্ছে দারাজ ডট না, স্টার্টেকের তো আরো অনেকগুলো ব্যাকলিং বাকি আছে, আমরা সব প্রত্যেকটা যেতে হবে তো, তারপরে দাঁড়াতে যাবো পরে। স্টার্টেকের এনে আবার অসামা কি একটা সাইট আছে, তা আমরা চলেন যাই দেখি এই অসামা সাইটটা কি। এই, আচ্ছা, ইন্টারনেট এই 2 দিন যাবত খুব ডিস্টার্ব করতেছে, ইন্টারনেটের গতি খুবই কম। এই অসামা সাইটটা আসো, এই সাইটে গিয়েও আমরা দেখতে হবে যে আমি এখানে ফ্রি ব্যাকলিং জেনারেট করতে পারবো কিনা। বুঝতে পারতেছেন আপনি? ফ্রি আমার ওয়েবসাইটের লিংক নিতে পারবো কিনা এটা দেখবো। এই যে এই সাইটটা তো মনে হচ্ছে না যে ফ্রি আমাকে দিবে। আমরা দেখি এখানে রেজিস্ট্রেশন করার, না, রেজিস্ট্রেশন করার অপশনই নাই। যাক, এখানে আপনার বোঝার বিষয় হচ্ছে যে সাইটগুলো আপনাকে ফ্রি রেজিস্ট্রেশন করতে দিবে, এই যে আমরা এই যে বিডি সপ্তাহের ইয়াটা পাইলাম, এটা অ্যাক্টিভ করি। এই যে আপডেটেড, এই যে কনফার্ম ইউর ইমেইল, আমি ইমেইলটা কনফার্ম করে দিচ্ছি। আমরা যখন এভাবে ইমেইলটা কনফার্ম করে দিব, এই যে এখানে এসে আমার দেখতে হবে যে আমার ওয়েবসাইটের লিংক দেওয়ার কোনো অপশন আছে কিনা। কেমন, নিউজ লেটার, মেইলিং অ্যাড্রেস, ডিফল্ট বিলিং অ্যাড্রেস, অনেক কিছুই আছে। এখানে এসে এই যে মাই অ্যাকাউন্টে প্রথম মাই প্রোফাইলে গিয়ে দেখবো যে আমার এখানে সে আমাকে কোথাও লিংক দেওয়ার অপশন রাখছে কিনা। যদি লিংক দেওয়ার অপশন থাকে তাহলে আমি লিংক দিব এবং অটো ফ্রি ফ্রি ব্যাকলিংকটা জেনারেট হয়ে যাবে। আর যদি লিংক দেওয়ার অপশন না থাকে তাইলে আমাকে টাকা দিয়ে তার কাছ থেকে লিংক কিনতে হবে। অ্যাকাউন্ট ইনফরমেশন সেটা দেখি, অ্যাকাউন্ট ইনফরমেশন অথবা প্রোফাইলে গেলে আমরা বুঝতে পারবো যে আমি লিংক দিতে পারবো কিনা। না, এখানে আমার লিংক মানে ওয়েবসাইটের লিংক দেওয়ার কোনো অপশন নাই। না, ওয়েবসাইটের লিংক দেওয়ার কোনো অপশন নাই, তার মানে হচ্ছে বিডি শপকে আমি রিকোয়েস্ট করতে হবে যে ভাই আমি তোমার এখানে একটা লিংক জেনারেট করতে চাই, ব্যাকলিংক জেনারেট করতে চাই, আমি কিভাবে তোমার এখানে ব্যাকলিংক পেতে পারি, কত টাকা লাগবে। এটা যখন আমরা মেইল করে জানবো তখন সে আমাদেরকে জানাই দিবে যে হ্যাঁ তোমার একটা ব্যাকলিংক জেনারেট করতে হলে আমাকে $20 বা $50 বা $25 দিতে হবে। তখন আমি আমার প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ছবি এবং ব্যাকলিংকের লিংক সহ আমি তাকে যখন টাকাটা পেমেন্ট করব, তখনই সে আমাকে আমার তার সাইটে আমার একটা ব্যাকলিংক জেনারেট করে দিবে। এইরকম আমার কতগুলা ব্যাকলিংক জেনারেট করতে হবে যদি আমি এই স্টারটেককে মানে কমপ্লিট করতে চাই? কতগুলা বলেন তো? এই স্টারটেকের যতগুলা এখানে মানে হাই কোয়ালিটি ব্যাকলিংক আছে প্রত্যেক জায়গায় জায়গায় গিয়ে আমার দেখতে হবে। এমনও তো হইতে পারে স্টারটেকের নিজস্ব সাইট, সেখানে অন্য কাউকে আর ব্যাকলিংক এলাও করে না, তখন কি করবেন বলেন তো? আমি গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম। নেটওয়ার্ক প্রবলেমের কারণে স্যার আমাকে, শুনতে পারতেছি না, নেটওয়ার্ক প্রবলেমের কারণে শুনতে পারতেছি না। না ধরেন আমরা আহ, এই এখানে যে লিঙ্ক গুলো আমরা দেখলাম, এই লিঙ্ক গুলাতে গেলাম, গিয়ে আমরা চেষ্টা করলাম প্রত্যেকটা লিঙ্কেই যেন আমি ব্যাকলিংক জেনারেট করতে পারি, এই প্রত্যেকটা লিঙ্কেই ব্যাকলিংক জেনারেট করতে পারি। এবং আমাকে ধরেন 10টা লিঙ্কে ব্যাকলিংক জেনারেট করতে দিল, ফ্রি হোক বা টাকা দিয়ে হোক। তা আমি 10টা লিঙ্কে বা 20টা লিঙ্কে করলাম, কিন্তু 2টা বা 3টা লিঙ্ক হচ্ছে স্টারটেকের ওই কোম্পানির বা আমার কম্পিটিটর কোম্পানির নিজস্ব লিঙ্ক। তাইলে ওই যে নিজস্ব লিঙ্ক গুলা, নিজস্ব ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটে তো আর আমার প্রোডাক্টের অ্যাড দিবে না, টাকা দিলেও দিবে না, দিবে? জি স্যার। জি না দিবে, স্যার। টাকা দিলেও দিবে না। তাইলে যেই যেই কটা ওয়েবসাইট বাকি থাকবে, ধরেন এখানে টোটাল ওয়েবসাইট আমি ধরে নিলাম, ধরেন আহ, আমার 50টা ওয়েবসাইট আছে বা 25টা ওয়েবসাইট বা অন্যদের তো 26টা ওয়েবসাইট আছে। জি এই 26টা ওয়েবসাইটে ধরেন 20টার মধ্যে আমি ফ্রি হোক বা টাকা দিয়ে হোক আমার ব্যাকলিংক জেনারেট করলাম, আর 6টা স্টারটেকের নিজস্ব ওয়েবসাইট যেগুলোতে টাকা দিলেও আমাকে ব্যাকলিংক জেনারেট করতে দিবে না, আমি তখন কি করব? আপনি কি প্রশ্নটা বুঝতে পারছেন নাজমুল? জি স্যার। তখন আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে আমি তখন দেখব
যেই সাইটটাতে আমি ব্যাকলিংক জেনারেট করতে পারতেছি না, ধরেন এই সাইটটা আরটিডি ট্রমস, এটাতে আমাকে ফ্রিও দিল না, টাকা দিয়েও সে আমার অ্যাড দিতে দিবে না, কারণ এটা ওই কোম্পানির নিজস্ব সাইট। তখন আমাকে দেখতে হবে এই সাইটটার ডোমেইন রেটিং কত। ডোমেইন রেটিং কত, এই যে এখানে সিলেক্ট করছি, দেখেন তো ডোমেইন রেটিং কত। দেখা যায়। এটা ডোমেইন রেটিং 52, কত, 52। 52। হ্যাঁ, জি 52। স্যার। যেহেতু এই 52 ডোমেন রেটিং এর সাইটটাতে আমাকে টাকা দিয়ে অথবা ফ্রি কোনোভাবে ব্যাকলিং করতে দিচ্ছে না, তখন আমি কি করব, অন্য একটা সাইট খুঁজে বার করবো এই 52 ডোমেন রেটিং ওয়ালা, বা 52 বেশি, 55, 60, 65, মানে 52 বা তার বেশি ডোমেন রেটিং আছে এমন কোন সাইট আমি খুঁজে বের করব, তাই তো? খুঁজে বের করে, ব্যাকলিংক জেনারেট করতে পারবো না। হ্যাঁ, তখন আমরা কি করব, রেফার। তখন আমরা দেখব যে ওই ওয়েবসাইটটার ডোমেন রেটিং কত। তার যে ডোমেন রেটিং আছে, আমরা তার সমান ডোমেন রেটিং অথবা তার সাথে বেশি ডোমেন রেটিং ওয়ালা অন্য একটা সাইটে ব্যাকলিংক জেনারেট করব। তাইলে আমি তার সমান সমান জি বা স্যার। তার সাথে বেশি লিঙ্ক জুস পাবো, এবং আমার সাইটটা র্যাঙ্ক করে যাবে। বুঝতে পারছেন তো, নাজমুল? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে আমার গত ক্লাসের আপনাকে যেখানে হোমওয়ার্ক দেওয়া ছিল ওই পর্যন্ত। এবার চলেন আমরা আজকের ক্লাসে, আপনি কি বুঝতে পারছেন যা করলাম এই এই পর্যন্ত, নাজমুল? স্যার, জি স্যার, বুঝতে পারছি। তো এই বুঝতে পারলে এই ক্লাস, এই আজকের এই বিষয়টা টোটালটা আপনার জন্য আবার, নেটওয়ার্ক সমস্যার কারণে স্যার অনেক কিছু মানে দেখতে পারতেছি না তো। এই কথাও মাঝে মাঝে আসতেছে না, মানে অনেক ডিস্টার্ব করতেছে নেটওয়ার্ক। না ওই যে এখন একটু নেটওয়ার্ক স্লো, গভর্নমেন্ট থেকেই বোধহয় কমাই দেওয়া হয়েছে, আমি জানি না কি হয়েছে, বাট এই 2 দিন যাবত একটু স্লো যাচ্ছে। 27, 28, আজকে 29 তারিখ, আজকে 28 তারিখ, এই 2 দিন যাবতই একটু সমস্যা হচ্ছে। যা হোক, এখন আমাদের বিষয়টা হচ্ছে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা আমাদের কম্পিটিটরদেরকে আইডেন্টিফাই করব, কিভাবে কম্পিটিটরদের অ্যানালাইসিস করব, এবং কম্পিটিটরদের যতটা ব্যাকলিংক আছে, কম্পিটিটরদের যে ইয়ে আছে, আমি সমপরিমাণ একই ডোমেইন রেটিং সমৃদ্ধ অথবা তার সাথে বেশি ডোমেইন রেটিং সমৃদ্ধ সাইটে আমার ব্যাকলিংক জেনারেট করব। তাহলেই আমি আমার কম্পিটিটরের তুলনায় আগে যেতে পারবো, আমি সহজে আমার সাইটটা ওই নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে পারবো। এ হচ্ছে মূলত আমার